নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, তার সূতক সময়কাল এবং এই গ্রহণ কি ভারতের দৃশ্যমান তা জানবো, এবং এই চন্দ্রগ্রহণ কোন কোন রাশির মধ্যে প্রভাব ফেলবে তাও জানবো। এছাড়া এই চন্দ্রগ্রহণের সময় আমাদের কি কি করণীয় তা সম্পর্কেও জানবো। এই সমগ্র তথ্য জানতে গেলে বন্ধুরা আজকে পুরো পর্বটি তোমরা দেখবে। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, বছরের প্রথম চন্দ্রগ্রহণ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলিকা দহনের দিন ঘটবে। এই চন্দ্রগ্রহণ সিংহ এবং মাঘ নক্ষত্রে ঘটবে। এই চন্দ্রগ্রহণের সময় কি হবে, সূতককাল কি, নক্ষত্র গ্রহ রাশিচক্রের অবস্থান কি থাকবে, এই গ্রহণের সময় কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় তা জানবো। 2026 সালে বন্ধুরা ফাল্গুন পূর্ণিমা তিথিতে প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে। সূর্য ও চন্দ্রগ্রহণের পর্যায়ক্রমে ঘটবে, তবে এর প্রভাব ব্যক্তি, সমাজ ও বিশ্বব্যাপী অনুভূত হবে। দিক পঞ্চাঙ্গ অনুসারে বছরের প্রথম চন্দ্রগ্রহণ 3রা মার্চ মঙ্গলবার ঘটবে। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ বিকেল 3:20 শুরু হবে এবং 46 মিনিটে শেষ হবে। সামগ্রিকভাবে এই গ্রহণ প্রায় 3 ঘন্টা 27 মিনিট থাকবে। 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে, তাই গ্রহণের সময় সূতক সময়কালও বিশেষ তাৎপর্যপূর্ণ হবে। সূতক সময়কাল চন্দ্রগ্রহণের প্রায় 9 ঘন্টা আগে শুরু হয়। সেই অনুযায়ী সূতক সময়কাল 3রা মার্চ সকাল 6:20 শুরু হবে। সূতক সময়কালে সমস্ত শুভ কার্য নিষিদ্ধ থাকবে, মন্দিরের দরজাও বন্ধ থাকবে। এই সময় রান্না, খাওয়া, প্রার্থনা, যজ্ঞ, নতুন কোনো কাজ শুরু করা থেকে এড়িয়ে চলা উচিত। বন্ধুরা, চন্দ্রগ্রহণ তো ভারতে দেখা যাবে, এছাড়া ইউরোপ, এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকায় অনেক জায়গায় দৃশ্যমান হবে, তবে ভারতে এটি সূর্যাস্তের সময় দেখা যাবে। বন্ধুরা, গ্রহণের সময় অর্থাৎ চন্দ্রগ্রহণের সময় বিশেষ কটি সতর্কতা অবশ্যই অবলম্বন করবে, যেমন ছুরি বা কাঁচির মতো ধারালো জিনিস ব্যবহার করবে না, চুল বা নখ কাটবে না, ঝগড়া, নেতিবাচকতা থেকে এড়িয়ে থাকবে। গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, তবে বয়স্ক ও শিশু, গর্ভবতী মহিলারা প্রয়োজন হলে খাবার বা ফল খেতে পারো। এছাড়া এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করবে, ভগবান শিব এবং সূর্যদেবকে জল অর্পণ করবে। সূতক পর্ব শুরু হওয়ার আগে খাওয়া ভালো। গ্রহণের সময় ওং নমঃ শিবায়, শিব সহস্রনাম বা শিবযুক্ত জপ অত্যন্ত শুভ, তা করবে। গ্রহণ শেষ হওয়ার পর গঙ্গা জল দিয়ে ঘর পবিত্র করবে, নিজেকে স্নান করবে, অর্থাৎ গঙ্গা জলে নিজে স্নান করবে। যদি পারো গ্রহণের পরে দান করবে, দান করা শুভ ফলপ্রসূ হবে। চন্দ্রের সাথে সম্পর্কিত জিনিসপত্র যেমন দুধ, চাল, চিনি, সাদা পোশাক অবশ্যই দান করবে। তবে বন্ধুরা, এই চন্দ্রগ্রহণ কয়েকটি রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে, যেমন সিংহ, কর্কট ও কুম্ভ রাশির জাতকদের 2026 সালে প্রথম চন্দ্রগ্রহণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। যাদের রাশিফলে চন্দ্র দুর্বল, তারা মানসিক চাপ বা উদ্বেগের সম্মুখীন হতে পারে। তবে যদি চন্দ্র বলবান থাকে তাহলে এই গ্রহণের সময় সঠিক ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে সময়টা ইতিবাচক ফলাফল পেতে পারে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।